হ্যালো এভরিওয়ান। সো আমরা কিভাবে ডেটাবেজের একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলে ডেটা দিব, ওইটার ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে আমরা কনফিগারেশনে রাখবো সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ওই ডেটাবেজের ডেটা টেবিল থেকে ডেটাটা আমরা আমাদের একটা কন্ট্রোলারের মেথডের থ্রুতে একটা HTML পেজের টেবিলে দেখাবো। ক্লিয়ার? তো সেটা কিভাবে করব? তো প্রথমে আমি আমার কন্ট্রোলারে একটা কন্ট্রোলার বানাই যেটা এটা নিয়ে কাজ করবে। সো I made a controller called university. এই কমেন্ট আমরা সরাই দিই, এটা দরকার নেই। ওকে, সো এটা দিলে আমাদের বাই ডিফল্ট ইউনিভার্সিটি লিস্টটা চলে আসবে। এখন ইউনিভার্সিটি লিস্ট যদি আসে, হ্যাঁ, আমার ওই HTML এর মধ্যে ডাইনামিক কন্টেন্ট কি দিতে হবে বলেন? আমার একটা মডেল লোড করতে হবে, কারেক্ট? সো দিস লোড মডেল, সে ইউনিভার্সিটি মডেল। এখন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ডেটা ইউনিভার্সিটি লিস্ট get all university, তার মানে ইউনিভার্সিটি মডেল থাকতে হবে, সেটার মধ্যে গেট অল ইউনিভার্সিটি নামে একটা মেথড থাকতে হবে, যে মেথডটা আমাকে সব ইউনিভার্সিটির লিস্ট ডেটাবেস থেকে অ্যাক্সেস করে আমাকে রিটার্ন করবে। আমি সেটা একটা অ্যারের মধ্যে রেখে দিব, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইউনিভার্সিটির লিস্ট আকারে। আর এই ডেটাটা আমি কি করব, ভিউ এর মধ্যে পাঠাই দিব, যাতে করে ভিউ ওই ইউনিভার্সিটির ডেটাটা দেখতে পারে। ঠিক আছে, বাট এখন আমার কি করা হয় নাই, মডেলটা ক্রিয়েট করা হয়। তো আমি মডেলটা ক্রিয়েট করি, নিউ ফাইল, কন্ট্রোল এস, এখন আগে কন্ট্রোলার ক্রিয়েট করা ছিল, কিন্তু মডেল আমি কিভাবে লিখব, তো ওইটার জন্য আমি এটার মধ্যে আমার দেখেন ডকুমেন্টেশন আছে, ইউজার গাইড, ডকুমেন্টেশন, index.php। ঠিক আছে, তো এইখানে আমি জেনারেল টপিকসে গেলাম, মডেলসে গেলাম, এই যে কিভাবে মডেল লিখে আমি মোটামুটি এটাকে কপি করে নিয়ে আসলাম। তো আপনারা এই ইউজার গাইডটা খুব ফ্রিকোয়েন্টলি দেখবেন, বিকজ এটার মধ্যে মোটামুটি সব কভার করছে। কন্ট্রোল ভি। তার আগে আমার এই লাইনটা সব জায়গায় লিখতে হবে।
এখন আমার মডেলের নাম কি? ইউনিভার্সিটি মডেল। সো উই শুড রাইট ইট ইউনিভার্সিটি মডেল। সেগুলো দরকার নাই। আমার এটা ছিল, এগুলোকে আমি কমেন্ট করে দেই যাতে করে আমার সো আমার মেথডটা কি? পাবলিক ফাংশন get all universities, remember get all universities, তার মানে এই মেথডটা get all universities, তো এটাই আমরা কপি করে ওখানে দিব যাতে করে কোনো ভুল না হয়, রাইট? এখন ও কি করবে? ডেটাবেস থেকে সব ইউনিভার্সিটি লিখবে। সো দিস ডিবি সিলেক্ট, সিলেক্ট কি করবে? সে আইডি, আইডি নেম, শর্ট, শর্ট র্যাঙ্ক, শর্ট ফর্ম, কি ছিল আমরা তো ভুলে গেছি, তাই না? লুক এট হিয়ার, আমাদের কি আছে? আইডি নেম শর্ট ফর্ম স্টুডেন্ট ক্যাপাসিটি র্যাঙ্কিং। র্যাঙ্কিং is activated, okay, this db form, তারপরে this db form কোথা থেকে? ইউনিভার্সিটি, আমাদের টেবিলের নাম কি? ইউনিভার্সিটি, ওকে। আর এখানে কোনো ওয়্যার ক্লোজ নাই, this db get result array, ওকে। সো এটাকে আরেকটা সুন্দরভাবে লেখা যায়, জাস্ট এক লাইনে লেখা যায়, সেটা পরে লিখতেছি। get result, so আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ডিজিট। তার মানে কি হচ্ছে? এই ফিল্ডগুলো সিলেক্ট করলাম এই টেবিল থেকে, এখানে এটা পাইলাম, দেন এটাকে একটা অ্যারেতে কনভার্ট করলাম, আদারওয়াইজ এটা অবজেক্টে আসে, আমি এটাকে রিটার্ন করলাম। কাকে রিটার্ন করলাম? যে এই মেথডটা কল করবে, ক্লিয়ার? এখন ও তো এই মেথডটা কল করতেছে, সো ও রিটার্ন হয়ে এখানে সেভ হবে, এই ভিউ এর মধ্যে যাবে। তার মানে ইউনিভার্সিটি লিস্ট নামে আমার একটা ভিউ থাকতে হবে, ওকে। ভিউ, সে এটা কাজ করি, এটা ফোল্ডারের মধ্যে রাখি, তাহলে সুন্দর হবে। ইউনিভার্সিটি স্ল্যাশ ইউনিভার্সিটি লিস্ট। তো আমরা ভিউ এর মধ্যে একটা ফোল্ডার করলাম, এইটার মধ্যে একটা ফাইল লিখলাম, কন্ট্রোল এস ইউনিভার্সিটি লিস্ট ডট পিএইচপি। আর এই পিএইচপি ফাইলটা আমি নরমালি অন্য ভিউ এর মতো করলাম, সে ওয়েলকাম মেসেজের মতোই একটা, অথবা অ্যাবাউট আস, কন্ট্রোল এস কন্ট্রোল সি ইউনিভার্সিটি লিস্ট। সো এখন এইখানে তো আমার ওই ডেটাটাও আছে, ইউনিভার্সিটি লিস্ট, ওই ডেটাটাও আমি এখানে শো করি, লিস্ট অফ ইউনিভার্সিটিজ। আচ্ছা, এখানে আমি কি করব? একটা টেবিলে ওটা রাখবো, তাই না? তার আগে আমি দেখি ডেটাটা আসছে কিনা। এইখানে যে আমি ইউনিভার্সিটি লিস্ট লিখলাম, এই ভেরিয়েবলটা আসছে কোথা থেকে? আমার এই যে ভেরিয়েবলটা ইউনিভার্সিটি লিস্ট, এই ভেরিয়েবলটাই হচ্ছে ওইখানে। আমি একটা এরর দেখবো প্রবাবলি। আমার কন্ট্রোলারটা কি?
কন্ট্রোলারটা হবে আমার ইউনিভার্সিটি সাইট না, ঠিক আছে? তো ইউনিভার্সিটি কন্ট্রোলারে গেলে আমার ইউনিভার্সিটির লিস্টটা দেখানো উচিত। তো আমার এখানে কন্ট্রোলার হচ্ছে ইউনিভার্সিটি। You will have an error for database. এটাকে বলছে unexpected variable these and something. Okay. ওকে, এটা হচ্ছে ইউনিভার্সিটি মডেল 16 নাম্বার লাইন। এই যে এটা না, রাইট। আমরা আবার এটা কি করি, স্টিল আই শুড সি অ্যান এরর। এই ডিবি কি এটা বুঝতে পারতেছে না। তো আমরা আসলে একটা হেল্পার আমরা একটা লাইব্রেরি ইউজ করতেছি, সেটা হচ্ছে ডেটাবেজ লাইব্রেরি। ওইটাকে আমরা কি করব, অটোলোড করে দিতে হবে। তো কিছু কিছু জিনিস আমি অটোলোড করব। একটা হচ্ছে মানে ইউ মাস্ট ডু ইট, আদারওয়াইজ ইউ উইল ফেস এরর। সো লাইব্রেরিজ এর ক্ষেত্রে লুক, এখানে অনেকগুলো লাইব্রেরিজ, ডেটাবেজ, ইমেল। আমরা অ্যাট লিস্ট প্রথমে ডেটাবেজটাকে অটোলোড করে দেব। অলরাইট, নাও ইউ সি এটা জিনিসটা। এখনো ও ওইটা আসতেছে না, ওই যে আমার ইউনিভার্সিটি লেস যেটা, পিএইচপিটা আমি ক্লোজ করি না, কন্ট্রোল এস। আর এটাকে ইকো করতে হবে। তো আমার আমার এই ডেটাটা কিন্তু এখানে আসছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে টেবিলে কনভার্ট করা। তো কিভাবে একটা ডেটাকে আপনি টেবিলে কনভার্ট করেন, লেট মি শো ইউ। প্রথমে আপনি তো টেবিলটা লিখবেন, টেবিল, হ্যাঁ। তারপরে টেবিলে আপনি টি হেড, তারপরে আপনার থাকবে টিএইচ, এখানে আপনি দিলেন ইউনিভার্সিটি আইডি, নেম, সে শর্ট, ক্যাপাসিটি, র্যাঙ্কিং, is activated। এখন আপনার কি করতে হবে, রো বানাতে হবে। বাট রো বানানোর জন্য আপনি কয়টা রো বানাবেন, ডু ইউ নো হাউ মেনি রোজ ইউ হ্যাভ? সো আই শুড হ্যাভ এ লুক যে যতগুলো ডেটা অতগুলো রো হবে। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। সেটা হচ্ছে টি বডি, টি বডির মধ্যে থাকে টিআর, টিআর, টিআর এর মধ্যে থাকে হচ্ছে টিডি। এনিওয়েজ আমি এই পার্টটা পিএইচপি ফর ইচ, আমার ভেরিয়েবলটা কি, ইউনিভার্সিটি লিস্ট অ্যাজ, আমি এটা দিলাম রো, দিয়ে আমি এটাকে পিএইচপিটাকে ক্লোজ করে দিলাম। আর এই যে ব্র্যাকেটটা, এটাকে আমি এভাবে দিয়ে দিলাম। আমি যখনই কোনো পিএইচপি কন্টেন্ট থাকবে ওটা পিএইচপি ট্যাগে ওপেন করে পিএইচপিটাকে ক্লোজ করে দিতে হবে। আর এই যে টিআর বাবাজি, এটাকে এটাকে আমি লুপের ভিতরে দিয়ে দেব।
সো প্রথমটা কি হবে, টিআর। টিআর এর মধ্যে ফার্স্ট টিডিটা আমার কিসের ভ্যালু, ফার্স্ট টিডি হচ্ছে ইউনিভার্সিটি আইডি। সো পিএইচপি ইকো আমার কি হিসাবে আছে, রো, প্রত্যেকটা ইউনিভার্সিটি রো এর মধ্যে আমি আইডিটাকে নিচ্ছি। কিভাবে বুঝলাম এটা আইডি? লুক, এখানে আমার কি আছে, এই যে আইডি, তো এটা আইডি নিলাম। হ্যাঁ, আরেকটা টিডি কি আছে, আইডির পর কি, ইউনিভার্সিটি নেম। ওইটাও আমি যাতে ভুল না হয় এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, জাস্ট নেম। এরকম আমার তারপরে আমার কি আছে, শর্ট ফর্ম। শর্ট ফর্মের পর আমার কি আছে, স্টুডেন্ট ক্যাপাসিটি। Okay, then I have what, ranking। আর accredited যেটা, সেটার ক্ষেত্রে একটু ব্যাপার আছে, ওটা তো 0 আর 1 এ আছে, so I should make it meaningful। Is, so it's like this, ternary operator আছে না, equals to 0, no। ওকে, তার মানে accredited যদি 0 হয় নো আসবে, otherwise yes আসবে। So let's do it, let's see how I come up with a unexpected 94। তো আমরা এখানে একটা প্যারেনথেসিস দেই। So you see that this is university ID name, so you see the dynamic content. Now you remove this Vardam thing, okay, so that it is not, আচ্ছা এখন এটা গেল একটা পার্ট। ওকে, আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বেজ ইউআরএল ইউজ করে আমরা ইমেজকে এটার সাথে অ্যাটাচ করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ।